بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس. الله أكبر. بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض المستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس. الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. ورزقكم من الطيبات لعلكم تشكرون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد.
وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا. জবান খুলে সবাই পড়তে হবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নামাজে যেই দুরূদ পড়ি জবান খুলে মুহাব্বতে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান খুলে বলতে হবে আমিন। আরো মুহাব্বতে বলুন আমিন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জবান খুলে বলুন আমিন। সেদিন সবাই রবের কালাম পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, থাকবে না কদাচার, দুর্নীতি পাপাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবার আলিশানে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা হুঙ্কার মেরে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডা, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য। মাটির বাড়ি কবরে যারা ঘুমিয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে জান্নাতি বানিয়ে দিন, পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মাহফিল শুরু থেকে এ পর্যন্ত যত সদস্যা পৃথিবীর মাটির বাড়ি কবরে চলে গেছেন, আমাদের আব্বা আম্মা, ভাই বোন, আপন জন, আত্মীয় স্বজন, চেনা অচেনা, ময় মুরব্বী, ওস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, খেলার সাথী, পড়ার সাথী, হিতাকাঙ্ক্ষী, গুণগ্রাহী যত মানুষ বিদায় নিয়ে কবরে, আল্লাহ যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন।
প্রিয় ভাইয়ের আমার কথাগুলি একটু বাস্তবতার সাথে মিল হবে, কষ্ট পাবেন নাকি আপনারা? কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করেছি একটি সূরার কিছু অংশ। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। কি নাম বললাম? সূরাতুল আনফাল। নাফলুন শব্দের বহুবচন হলো আনফাল। এই আনফাল শব্দের অর্থটা বোঝার জন্য নারায়ণপুর আর পার্শ্ববর্তী এলাকা একটি মারামারি হলো, গন্ডগোল হলো। এই মারামারির মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইসলামের পক্ষ বিপক্ষ। ইসলাম বিরোধী শক্তি যারা পরাজিত হয়ে গেল, তারা কার রহমতে? আল্লাহর রহমতে। পরাজিত হওয়ার পরে তাদের রেখে যাওয়া মাল সামানা, সহায় সম্পদ সমস্ত কিছু ব্যবহার করা, ভোগ করা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। খুশি হয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। কোথায় নাজিল হয়েছিল ভাই? মদিনায় নাজিল হয়েছিল। মদিনার নাম শুনলে কেমন লাগে? সবার ভালো লাগে? আলহামদুলিল্লাহ। এখন একটা নাম বলছি, দেখেন তো কেমন লাগে। ইন্ডিয়া। ওই যারা বললো না তারা খুব খুশি, বলছে বহুদিন পরে মনের মতো হুজুর একখান পেয়েছে। এই নাম শুনলে 20,000 সওয়াব হয় নাকি? নাউজুবিল্লাহ পড়েন। বলবো ইনশাআল্লাহ, কাম টু দা পয়েন্ট। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। সূরার ভিতরে আয়াত আছে 75, 75টা, রুকু আছে 10টা। এই সূরার 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের কয়েকটি হাদিস পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং মেহেরবানি করলে পঠিত আয়াত এবং হাদিসগুলির উপরে আমলের নিয়তি কথা বলবো, আমলের নিয়তি শুনবো। বিমাশিয়াতিল্লাহ, বিফাদুলিল্লাহ, বিইذনিল্লাহ, হুঙ্কার মেরে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার বলেন। وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا, আমি রবের কথা সব চাইতে সত্য কথা। 2 নাম্বার ওয়াদলা, আমি আল্লাহর কথা ইনসাফপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথার মাঝে ইনসাফ আছে না? না, কম না বেশি? 100%। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষের মাঝে কিছু মানুষ বাদে অধিকাংশ মানুষ যারা, তাদের কথার মাঝে ইনসাফ নাই, কাজের মাঝে ইনসাফ নাই। এর বাস্তব প্রমাণ হলো বিগত 17 বছর পর্যন্ত বাংলার মানচিত্রে সবচাইতে কষ্টে ছিল তারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার মুসলমান নামাজি যারা না ঘুমালে হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? বিগত 17 বছর পর্যন্ত বাংলার এই 56,000 বর্গ মাইলের মধ্যে সবচাইতে জামায়ের আদরে ছিল তারা। বিদেশের সুইস ব্যাংকে টাকা জমা করেছে যারা, আর দেশের টাকা চুরি চামারি করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে যারা, সবচাইতে জামায়ের আদরে ছিল তারা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তার মধ্যে ইনসাফ নাই মানুষের মাঝে। ইনশাআল্লাহ আগামীকালকে পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে। সূর্যের আলো কি শুধু নারায়ণপুরের লোকই পাবে নাকি কাকনহাটের লোকজনও পাবে? সব জায়গায় লোক পাবে। তার মাঝে আমার আল্লাহর মাঝে পূর্ণাঙ্গ ইনসাফ আছে না? না, মানুষের মাঝে ইনসাফ নাই। বাস্তব প্রমাণ হলো, নিজের দলের লোক যদি হয়, পক্ষের লোক যদি হয়, 1000 অপরাধ করার পরেও ছাড়া পেয়ে যায়। বিপক্ষের লোক যদি হয়, একটু মুখ খোলার কারণে গুম হয়, খুন হয়, জেলখানার মধ্যে জায়গা হয়। আর লেডি ফেরাউনের তৈরি আয়না ঘরের মধ্যে জায়গা হয়। না ঘুমালে হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা, তাহলে আল্লাহর কথা সত্য কথা, আল্লাহর কথা ইনসাফপূর্ণ কথা। 3 নাম্বার, এই শব্দটা অর্থটা বোঝার জন্য প্রশ্ন করে জবাব দিবেন। কোরআনে কারীম নাজিল হয়েছে
1440 বছর পূর্বে নামাজের শুরুতে আগে পড়া হতো সূরা ফাতিহা, ঠিক না বা ঠিক? এখন কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহায় পড়া হয়। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা পড়া হবে। নবীজি বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না, ওই নামাজটা নামাজই হয় না, বাতিল হয়ে যায়। ও দরদিরা আমার, তাহলে কোরআন নাজিলের শুরু থেকে কিয়ামত পর্যন্ত নামাজ শুরু করা হবে সূরা ফাতিহা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এইটাই মালিকের বিধান। বলেন সুবহানাল্লাহ। লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। দুনিয়ার মানুষের কথা পরিবর্তন হয়, আমি রবের কথা বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় না। এর হুঙ্কার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহর কথা পরিবর্তন না হওয়ার পিছনে দুইটি বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। ওয়া হুয়াস সামিউল আলীম, আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। যেখানে কেউ দেখে না ওখানে দেখেন যিনি, তিনি কে? যেখানে কেউ শুনে না ওই জায়গায় যিনি শুনেন তিনি কে? আল্লাহ। এই জন্য সব জায়গায় আল্লাহ পাক শুনেন, সকল জায়গায় মালিকের জ্ঞান প্রবাহমান রয়েছে। আল্লাহর জ্ঞান থেকে বাইরে যাওয়ার দুনিয়ার মানুষের কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। শুধু আয়াত শুনলে হবে না, এই আয়াতটা মিল কোন জায়গায়, কাম টু দা পয়েন্ট। কষ্ট হবে, এক আধ ঘন্টা সময় যাওয়া যাবে না ইনশাআল্লাহ? সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলি। কলিজার ভাইয়েরা আমার দরদিরা, বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর। একসাথে বলতে হবে কয় বছর? স্বাধীনতার পরে তদানীন্তন সময়ের আইন মন্ত্রী যিনি মিস্টার ডক্টর কামাল, তিনি গণফোরামের সভাপতি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ তাআলা, হুজুর বলেছেন এই লোকটা হলো টাটকা একটা নাস্তিক। এই লোকটা বাংলার সংবিধান লিখেছে। সেই সময়ের আবু তালেব ছিল, নবীজিকে সহযোগিতা করেছিল। বর্তমান স্বৈরাচারের জামানায় বাংলার মধ্যে একজন আবু তালেব বলা হয়। লোকটার নাম হলো ডক্টর পিনাকি ভট্টাচার্য। এদেশের মানুষকে মুক্ত করার জন্য বিশাল অবদান তার আছে। ভিন্ন ধর্মের মানুষ, রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র, আল্লাহ হেদায়েতের কালেমা পড়ায় দেন, জবান খুলে বলেন আমিন। কলিজার ভাইয়েরা আমার দরদিনা, এই যে ডক্টর কামালের লেখা সংবিধান, বারবার করে এক শ্রেণীর মানুষ বলছে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যাব। ৭২-এর সংবিধানের মধ্যে কি এমন মধু লুকানো আছে? ডক্টর কামাল সংবিধান লিখার পরে চলে যাবে পাকিস্তানের লাহোরে। সেই জায়গায় যাওয়ার পূর্বে প্রথমেই চলে গেছে দিল্লিতে দাদা বাবুদের কাছে। ওই দিল্লি এমন ভালো মন্দ পড়া এই সংবিধানের মধ্যে চালিয়ে দিয়েছে এমন কিছু বিধান। বর্তমানে সংবিধান যদি থাকে, এক স্বৈরাচার বিদায় হয়েছে, সামনে যারা ক্ষমতায় যাবে তারাও ডবল স্বৈরাচার হয়ে যাবে। এই জন্য আমার আলোচনার মূল একটা বক্তব্য এই পয়েন্টের মধ্যে, এই সংবিধান ৯২% মুসলমানের দেশে চলতে পারে না, জবান বন্ধ রাখা যাবে না। হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? বিগত ৫৩ বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়া। যেই সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। বারবার সংবিধান পরিবর্তন করার পরে নারায়ণপুরের ভাইয়েরা, এ পর্যন্ত একটা বার কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? পাইনি। তার মানে এটাই মূল বিষয়। এই সংবিধান থাকলে শান্তি হবে না। শান্তি পেতে হলে কি করতে হবে? দলিলটা নিয়ে যান। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন,
আমি চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, লান তাযিল্লু, জীবনও কোনোদিন পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, দুই নাম্বার সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাহ। ঈমান থাকলে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। তার মানে কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই সেখানে। দাদা বাবুরা নিজেরাই তো বিপদে, শান্তি নাই, আমাদের নিয়ে তো চিন্তার দরকার আছে। যুবক ভাইরা ঘুমায়েন না, মারা গেলেন নাকি আপনারা? যুবক ভাইরা তাকান, পালসার অ্যাপাচি 5 বছর চালালে ওই গাড়ির উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে যায়। ওই পচা গাড়ি দরকার আছে? দরকার নাই, জাপানি গাড়ি চালাবো। ঠিক না ঠিক বলেন? কলিজার ভাইরা আমার দরদিরা, এখন যেটি বুঝার বিষয় তা হলো 92% মুসলমানের দেশ, 56,000 বর্গ মাইলে এশার আজান শুনে জামাতে নামাজ আদায় করে খানা খেয়ে বিছানায় আমরা যাই। ফজর আজান শুনে জামাতে সালাত আদায় করে কৃষক যারা কৃষি কাজে বেরিয়ে যায়, ব্যবসায়ী যারা ব্যবসায় বেরিয়ে যায়। সুতরাং 92% মুসলমানের দেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মধ্যে এই নাস্তিকের লেখা সংবিধান চলতে পারে না। এই সংবিধান তৈরি হবে আল্লাহর কোরআন দ্বারা, নবীর সুন্নাহ দ্বারা। কথা বলেন, রাজি আছেন না? না, আল্লাহ কবুল করুন। জবান খুলে বলে আমিন। 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্টটা খেয়াল করতে হবে। মুসলিম আমরা ইসলামী শরিয়াতে মূর্তি তৈরি করা কি জায়েজ আছে ভাই? কথা ভালো করে বুঝতে হবে। ইসলামী শরিয়াতে মূর্তি তৈরি করা কি জায়েজ আছে ভাই? নাই। কেন নাই? আল্লাহর কোনো মূর্তি নাই, রাসূলের কোনো মূর্তি নাই, সাহাবায়ে কেরামের কোনো মূর্তি নাই। হাদিসে পাকে আছে, নবীজি বলছেন, যেই ঘরের মধ্যে মূর্তি থাকে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিসটা যদি আমরা দেশের সঙ্গে মিলিয়ে নিই, যে দেশের মধ্যে মূর্তি থাকে ওই দেশের মধ্যে আল্লাহর রহমত বরকতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে, আবার বলছি, বিগত 5,000 মূর্তি তৈরি করা হয়েছে। না ঘুমালে বলেন কয় হাজার? 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। একটা টাকাও লেডি ফেরাউনের বাবার পকেটের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। মূর্তি তৈরি করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় মূর্তি তৈরি করে যারা মুশরিক, তারা মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করে, তারা যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিজের জন্য জান্নাতটাকে হারাম করে নেয়। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামটাকে ওয়াজিব করে নেয়। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, দেখেন, টাকার মধ্যে মূর্তি, মাদ্রাসার মধ্যে মূর্তি, স্কুলের মধ্যে মূর্তি, কলেজের মধ্যে মূর্তি, অফিস আদালত সব জায়গায় মূর্তি। কি ঠিক বললাম না ভুল বলছি? ভুল হলে ধরা দিয়ে। সকল জায়গায় মূর্তি। ভাইয়েরা আমার, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তি ভালো না। খেয়াল করেন, আমার আহসান কায়েম, আমি ভালোবাসি ভাইকে। ভাই মারা গেল, ইন্তেকালের পরে আমি মূর্তি বানিয়ে বারবার দেখলাম। এ ভালোবাসার দাম আছে। লোকটাকে হাতে ধরে জাহান্নামী বানিয়ে দিলাম। আমি মারা গেলাম, একদিন ওয়াজ করে গেলাম নারায়ণপুরে। আপনারা চিন্তা করলেন হুজুরের একটা মূর্তি তৈরি করে কাকনহাটের মুড়ে দিয়ে দিই, জান্নাত পাবো না, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে। তার মানে দেশের জন্য, জাতির জন্য অবদান রেখেছে যারা,
তাদের জন্য দোয়া করি আমরা করি দোয়া, আর দলীয় লোকজন মূর্তি তৈরি করে করে এই মানুষগুলোকে জাহান্নামী বানিয়ে দেয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা ভাই? টাকার মধ্যে ছবি, ভালো করে খেয়াল করেন, এই টাকা আপনার আমার বুক পকেটে আছে। কাকুন হাট থেকে গরু মহিষ বিক্রি করে চলে আসলি, আমরা সবাই কোরবানি ঈদের আগ দিয়ে গরু বিক্রি করে আসতে গিয়ে যেমনি রেল গেটটা পার হয়েছি, অমনি দেখি একদল ডাকাত রিভলভার নিয়ে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা কি আর বুক পকেটে থাকবে ভাই? টাকাটা এখন জাঙ্গিয়ার ভিতরে চলে যাবে না, ঘুমালে বলেন কথা ঠিক কিনা? তাহলে যে চাচা এতক্ষণ ছিল পকেটে, ওই চাচা এখন জাঙ্গিয়ার ভিতরে। মজা দেখ কেমন লাগে, তার মানে অতি ভক্তি চোরের লক্ষণ। ভালো না, কথা বলেন ঠিক কিনা? আর একটা পয়েন্ট, জামাই একজন বউ দুইটা, এটাকে কি বলা হয়? সতীন। কি বলে? সতীন। হঠাৎ করে দুই সতীনেরই বাচ্চা হয়। এক সতীন কিছুদিন পরে মারা যায়। সঙ্গত কারণে এই সতীনের উপরে দুইটা সন্তানের দায়িত্ব পড়ে যায়। সতীন বড় ভালো সতীন, নিজের সন্তানটাকে জমিন দিয়ে হাঁটায়, ধুলো বালি কাদা মাটি লাগে। সতীনের সন্তানকে বুকে করে কোলে কোলে করে রাখে, জীবনও হাঁটতে দেয় না। মহল্লার মধ্যে সুনাম ছড়িয়ে গেল, মানুষজন বলা বলি শুরু করলো। বহু সতীন দেখেছি যারা সতীনের সন্তানকে মারে ধরে, জুলুম নির্যাতন করে, এমনকি হত্যা পর্যন্ত করে ফেলে। এমন একজন সতীন পেয়েছে এলাকার মধ্যে, এমন আল্লাহওয়ালা সতীন হয় না। নিজের সন্তানকে ধুলো বানিয়ে দিয়ে হাঁটায়, সতীনের সন্তানকে বুকে কোলে কোলে করে রাখে। এ বিষয়টা বোঝানোর জন্য আমি বলি, দুইজন মেয়ে মানুষ যেখানে বিবিসি লন্ডনের খবর পাওয়া যায়, সেখানে একটু গোপন কথা বলে বলেন, খবরদার ময়নার মা, কাউকে বলা যাবে না। উনি মনে মনে দোয়া পড়ে, আল্লাহ মিনসে বাইরে যায় না কেন। যেমনি আপনি আমি বাইরে পেপার পত্রিকা লিফলেট হ্যান্ডবিল মাইকিং ছাড়া গোটা এলাকার মধ্যে খবর ছড়িয়ে গেছে, এমন দু চারটা গল্প করা প্লেয়ার সমাজে আছে না? না, অনেক বেশি, এগুলোই বেশি। কলিজার ভাইয়ের আমার দরদিনা, একজন কূটনৈতিক ব্রেন আলা মহিলা আস্তে করে সতীনের কাছে চলে যায়। যাওয়ার পরে ডাক দেয়, আপা কি হয়েছে? বলে, আপনার ব্যাপক সুনাম গোটা এলাকা ব্যাপী কেন? বলছে, নিজের সন্তানটাকে ধুলো বালি দিয়ে হাঁটান, সতীনের সন্তানটাকে বুকে কোলে কোলে করে রাখেন। আপনার মতো আল্লাহওয়ালা সতীন জগতে আর হতে পারে না। মহিলা মুচকি হাসি দিয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহওয়ালা না কিওয়ালা? বাস্তবতা শুনেন, তারপরে মন্তব্য করেন। বলছে, কি একটু বলেন তো আমার কাছে। বলছে, আমি আমার সন্তানটাকে ধুলো বালিতে ছেড়ে দিই, আমার সন্তান যেন সুন্দর করে হাঁটা শিখতে পারে। সতীনের সন্তানটাকে বুকে কোলে করে রাখি, জীবনেও যেন কোনোদিন হাঁটা শিখতে না পারে। কি ঘুমায় গেলেন? ঠিক বেঠিক কিছুই তো বললেন না। তার মানে অতি ভক্তি চোরের লক্ষণ। আমার ভাইরা দরদিরা আমার, এই জন্য বাংলাদেশে জিয়াউর রহমানকে আমরা ভালোবাসি, শেখ মুজিবুর রহমানকে আমরা ভালোবাসি, এরশাদ চাচাকে আমরা ভালোবাসি। তার মানে এই ভালোবাসার মানে এই না মূর্তি তৈরি করে সব সময় সামনে রাখতে হবে। এই ভালোবাসা ভালোবাসা না, এইটা চামচামি দালালি ছাড়া কিছু না। আমার ভাইয়েরা দরদিরা আমার, কষ্ট হচ্ছে না তো আপনাদের? চামচামির একটা গল্প আপনাদের শোনায় দিক। নেতা 15 বছর পর্যন্ত ক্ষমতায়, চিরকুমার উন্নয়ন সংস্থার সভাপতি। চিরকুমার মানে বিয়ে করেনি আর কি, অবিবাহিত। এদিকে পাঁকে পাক উভরে যাচ্ছে, দাড়ি মুছেও পাক ধরে নিয়েছে। হঠাৎ মনে মনে চিন্তা করে, বিদেশের সুইস ব্যাংকে জমানো টাকা কে খাবে? কানাডায় বেগম পাড়ায় জায়গা মাটি কিনা আছে, সেইখানে বিল্ডিং করলে কে থাকবে? মনের মধ্যে ভাবের উদয় হয়েছে। দেরি না করে আল্লাহর বান্দা তাড়াতাড়ি বিবাহের সিদ্ধান্ত নিয়েছে।
আপনাদের বোঝাবার জন্য বলছি, জামাইয়ের বাড়ি হলো কাকনহাট, বউ দেখতে এসেছেন নারায়ণপুর। হবু শ্বশুর ডান পাশে বসা, সম্বন্ধী বাম পাশে বসা, হবু বউ সামনে। এবার যেমনি আস্তে করে রওনা দিব এখান থেকে, ইন দ্য মিন টাইম দুইজন কর্মী বলছে, স্যার আপনি আপনাদেরও নিয়ে চলেন, কারণ সার সান না করলে নেতার মান থাকে না। বলছে কথা তো ঠিক, তাহলে চলো আমার সাথে। তবে মনে ভয় হয়, কারণ তোমরা গেলি উল্টা পাল্টা কিছু করবা। বলছে তোবা আস্তাগফিরুল্লাহ, জীবনে কথা বলবো না, আপনি নিয়ে যান, তারপরে টের পাবেন। হবু স্ত্রীর সামনে বসা, দেখভাল চলছে। সম্বন্ধী এক পাশে, শ্বশুর এক পাশে, দুই চামচা এই জামাইয়ের দুই পাশে বসা। আমার দিকে তাকান, জামাই বেচারা স্ত্রীর দিকে, হবু স্ত্রীর দিকে তাকায়। মনের অজান্তি কণ্ঠের মধ্যে খুশখুশি তৈরি হয়েছে। জিজ্ঞেস করে সম্বন্ধী, দুলা ভাই গলার মধ্যে কোনো অসুবিধা আছে? বেচারা হ্যাঁ অথবা না বলবে। দুই পাশ থেকে দুই চামচা দাঁড়িয়ে গেল। যাওয়ার পরে বলছে, মনে কষ্ট নিবেন না সম্বন্ধী মশাই, আল্লাহ রহমতে স্যারের সর্দি কাশি কিছুই নাই। আজকে কয়েকদিন হুপিং কাশি, যক্ষা, হালকা ক্যান্সার ধরা পড়েছে। বিয়ে হবে? এইদিকে তাকিয়ে আছে আবার, মানে নেতা জিব্বাই কামড় দেয় তো ইজ্জত শেষ। একবার গেল ইজ্জত, কয়বার যায় তাই দেখেন। এবার আবার তাকিয়ে আছে, হঠাৎ করে চোখগুলি টিপ 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 মারে, শুধু চোখ নড়ায়, ঘন ঘন চোখ নড়ায়। শ্বশুর জিজ্ঞেস করছে, বাজান চোখে কোনো সমস্যা আছে? যেহেতু গ্রামের মানুষ, একটু গ্রাম্য ভাষায় বলছি। বলছে না চোখে কোনো সমস্যা, হ্যাঁ বানা একটা বলবে। দুই পাশ থেকে দুই চামচা বলছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড ফাদার ইন ল, শ্বশুর আব্বা মনে কষ্ট নিবেন না, আল্লাহ রহমতে স্যারের চোখে কোনো সমস্যা নাই, চশমারও প্রয়োজন হয় না, নতুন একটু অসুবিধা দেখা দিয়েছে, আমাদের স্যার হলো রাত কানা। বড় ভাইরা বিয়ে শাদী হবে? আচ্ছা, 2 নাম্বার। 3 নাম্বার, ওই যে একজন তাহেরি ভাই আছে, মাজা নড়াই, ময়দানে ওয়াজ করতে গিয়ে তাহেরির মতো হবু জামাইও মাজা নড়াই। সম্বন্ধে জিজ্ঞেস করছে, হবুদুল্লাহ ভাই মাজায় কি কোনো অসুবিধা আছে? বলছে না, একটু প্রস্রাবে চাপ দিয়েছে। এখন জিজ্ঞেস করে ওইটাই কোনো সমস্যা আছে? বেচারা হ্যাঁ অথবা না বলবে। ডান বাম থেকে বলছে, স্যার কিছু মনে করবেন না, হবু সম্বন্ধী কিছু মনে করবেন না, স্যার দিনের মধ্যে 2 থেকে 3 বার বাথরুমে যায়, তার বেশি যায় না, হালকা একটু অসুবিধা, আজকে 15 দিন যাবত, আল্লাহর রহমতে স্যার বিছানায় মুতে। আমি বলবো না, আপনারা বলেন বিয়ে হবে ভাই? আরো জোরে বলেন। তার মানে মূল বিষয়টা হলো অতিরিক্ত চামচামি ভালো না। বিগত 17 বছর পর্যন্ত বাংলার মানচিত্রে দেখেছি আমরা, বড় লোকের বাড়ির মালিকের চাইতে ওই বাড়ির কুকুরের অত্যাচার যেমন বেশি হয়, গোটা বাংলার মানচিত্রে 56,000 বর্গ মাইলের মধ্যে নেতার নেত্রীদের চাইতে এই বদমাশ চামচাদের অত্যাচারই বেশি দেখা যায়। মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, বড় বড় মুস আর বিশাল পেট। বন্ধ করেন, বন্ধ করেন, পজ বন্ধ করেন। আরে বাপরে, এত বড় বুকের পাটা এখন আর নাই, বন্ধ করা প্লেয়ার নাই। 5 আগস্টে যা হয়েছে হয়েছে, এই গত 5 তারিখ থেকে নতুন করে আবার শুরু হয়েছে। সোনার ভাইয়েরা আমার দরদিরা, যে কথা বুঝাবার জন্য বলছিলাম আপনাদের, বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করে যারা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে নিজের জন্য হারাম করে তারা। বলে নাউযু বিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামকে ওয়াজিব করে নেয়। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কলিজার ভাইরা আমার, 2024 সালের 5 আগস্টের দিন ফোন কল চলে গেল,
ম্যাডাম সময় 45 মিনিট। বলছে ওয়াকারুজ্জামান প্রমোশন দিয়েছি, বেশি বাড়াবাড়ি করো না। বলছে সময় 45 মিনিট। বিদেশ থেকে ফোন দেয়, একই শব্দ বলছে সময় 45 মিনিট। বলছে তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আছে, মাথায় রেখো। বলছে সময় 45 মিনিট। তার মানে যত কথা 45 মিনিট সারেন, এর চাইতে বেশি করেন না, হয় ভাগেন, আর না হলে কিন্তু পোশাক আশাক ঠিক রাখা যাবে না। আল্লাহ বলেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে থাকে না। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, মূর্তি তৈরি করব না, মূর্তি তৈরি করতে দিব না, মূর্তির পক্ষে সাফাই গাইব না। একসাথে বলুন ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই বিষয়টা বড় মারাত্মক। তাকান, যেই স্লোগানের মধ্যে নেকি নাই, সওয়াব নাই, পুণ্য নাই, সেই স্লোগান কি আমাদের দরকার আছে ভাই? এর তাকান, জালো জালো নেকি হবে ভাই, গড়ো গড়ো নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদ নেকি নাই, জয় বাংলা 20,000 নেকি আছে, জোরে বলেন আছে? তাহলে জয় বাংলাতেও নেকি নাই। আর একবার রিভিউ করছি, জালো জালো নেকি নাই, গড়ো গড়ো নেকি নাই, বাংলাদেশ জিন্দাবাদে নেকি নাই, জয় বাংলার মধ্যে নেকি নাই। তাহলে নেকি আছে কোন জায়গায়, ওইটা জানার দরকার আছে না? না নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই আল্লাহু আকবারের শব্দের কথা বলার পূর্বে এতটুকু স্মরণ করিয়ে দিই। গত বছর ইন্ডিয়া আল্লাহ নিয়ে গেছিলেন। করোনার আগের বছর একটানা 5 বার গেছি একই সিজনে। বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরেহরপাড়া, জলঙ্গি, গোধনপাড়া, শেখপাড়া, নসেরের পাড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যত জায়গা আল্লাহ নিয়ে গেছে। দুপুর বেলায় খানা খাবো, হোটেল খুঁজি, হোটেল কোথায় পাওয়া যায়? হোটেলের সাইনবোর্ডে লেখা আছে জয় মা তারা, ওকে দিয়ে কামসারা। আর একটু সামনে যায় লেখা আছে জয় মা কালী, সবই তালিবানি। আর একটু সামনে যায় লেখা আছে জয় গুরু, ওকে দিয়েই বদমাইশি শুরু। আর একটু সামনে যায় লেখা আছে জয় ঠাকুর। আর একটু সামনে যায় লেখা আছে জয় ভোদাই চন্দ্র দাস, ওকে দিয়েই গোটা সর্বনাশ। বলেন ঠিক কিনা? আচ্ছা, জয় ছাড়া কোনো শব্দ পেয়েছেন এ পর্যন্ত যেগুলো বললাম? বাংলাদেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সংসদ অধিবেশন যখন শুরু হবে, শুরুতে বলা হবে জয়, শেষেও বলতে হবে জয়। পাবনা এডওয়ার্ড সরকারি কলেজে খতিব নিয়োগ পরীক্ষা হবে। পরীক্ষা দিতে গেলাম, প্রিন্সিপাল আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলো, 2-4 মিনিট কথা বলল, বলার পরে শেষে বলছে জয়। বাকিটার বলার দরকার নাই। আমার ভাইরা এখানে বুঝেন, তাহলে শুরুতে জয়, শেষেও জয়। এই জয় বললে মুসলমানের নেকি নাই, বরং লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বললেন নেকি হয়। ও দরদিরা আমার, এই জয় বাংলাদেশের জয় না, এই জয় ইন্ডিয়ার থেকে আমদানি করা জয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য জয় দিয়ে লাভ হবে না। তাফসীরে মাজহারের লেখক আল্লামা সালামুল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে একবার যারা আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাবান্দির আমল নামায় 8-10-80টা নেকি লিখে দেন। আল্লাহু আকবার বলেন। এখানেই শেষ নয়, পৃথিবীতে ছিলাম না, আলমা রুহের জগতে ছিলাম। বাবার মায়ের ভালোবাসার মাধ্যমে
আল্লাহর কুদরতে দুনিয়ার মুখ দেখতে পেলাম। দোস্ত, পৃথিবীতে যখন চলে আসি, দুনিয়াতে আসার পরে মুসলমান মায়ের সন্তান যদি হই, ডান কানে প্রথম একটা শব্দ শোনানো হয়েছিল। প্রথম শব্দটা আওয়াজ করে বলতে হবে, কি ছিল? আল্লাহু আকবার। বাম কানের প্রথম শব্দ আল্লাহু আকবার। মসজিদের মাইকে আজান হয় আল্লাহু আকবার, ইকামত হয় আল্লাহু আকবার। ইমাম সাহেব সালাত আদায় করবে, প্রথম শব্দ হুঙ্কার মেরে বলেন আল্লাহু আকবার। সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, এরপরে তিনবার আস্তাগফিরুল্লাহ। জানাজার নামাজে আজান নাই, ইকামত নাই, তারপরও হুজুর নামাজ শুরু করেন, প্রথম শব্দ কি ভাই? আল্লাহু আকবার। তার মানে জীবনে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, সব জায়গায় মুসলমানদের আল্লাহু আকবার। এই জন্য আমার দৃষ্টিতে এই আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে যারা, বাংলার বুকে আবু জেহেল, আবু লাহাবের 5-8 দালাল তারা। আমার ভাইয়েরা দরদিনা, আল্লাহু আকবার আমাদের জীবনের স্লোগান, আমাদের হায়াতের স্লোগান, শান্তির স্লোগান। এই জন্য আমরা ভিন্ন লাইনে যাব না। নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান আবেগতাড়িত হয়ে বলছিল, জয় বাংলা বলতে বলতে আমার যেন মরণ হয়। কি কালেমা, নতুন কালেমা এটা আবার হুজুর, নতুন কালেমা। দেখে আস্তাগফিরুল্লাহল আযীম, নাউযুবিল্লাহ পড়েন। সোনার ভাইরা আমার, বুঝার জন্য বলছি আপনাদের, যদি আপনার আমার জয় বাংলা বলতে বলতে মরণ হয়, আর মরণের পরে জানাজা যদি মক্কা মদিনার ইমাম দিয়েও পড়ানো হয়, জান্নাত পাওয়া যাবে ভাই। জালো জালো বলতে বলতে মারা গেলে পাওয়া যাবে ভাই। বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে মারা গেলে পাওয়া যাবে না, বরং আল্লাহু আকবার যদি শেষ শব্দ হয়, অথবা শেষ শব্দ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলছেন ফাদাখালাল জান্নাহ, আর আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষ কতটা অন্ধ হলে এ ধরনের কথা বলতে পারে? কলিজার ভাইয়েরা আমার দরদিরা, তাহলে এই জায়গাতে যে স্লোগানের মধ্যে নেকি আছে সেইটা আমরা বলবো। এই স্লোগানটা হলো আল্লাহু আকবার। কোরআনে কারীম 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সবচাইতে বড় স্মরণ। এটা হুঙ্কার মেরে বলেন আল্লাহু আকবার। এখানে একটা মজার তথ্য আছে, অন্তর দিয়ে শুনে যান। পৃথিবীর বুকে একটি গবেষণা হয়েছিল, দুনিয়াতে আনকমন নাম কোনটা, যেই নামটা জগতে আর কারো নাই। আল্লাহ একজন বান্দা লিখেছিলেন পৃথিবীতে আনকমন নাম হলো জান্নাত, আরেকজন লিখেছে জাহান্নাম, আরেকজন লিখে আসমান, আরেকজন লিখে জমিন, একজন লিখে আদম, একজন লিখে হাওয়া। প্রখ্যাত বুজুর্গ আল্লামা সিবাঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছিলেন দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। হুঙ্কার মেরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত লিখা এক জায়গায়, বিচারক মণ্ডলী হাজির হয়ে গেছে, সবার সামনে প্রশ্নপত্রগুলি দেখে লেখা আছে জান্নাত, লেখা আছে জাহান্নাম, লেখা আছে আসমান, লেখা আছে জমিন, আদম, হাওয়া। একটি কাগজ যেমনি হাতে তুলেছে, কাগজের মধ্যে লেখা দেখে, এই কাগজে লেখা আছে দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। কে লিখেছে এটা? লেখককে খুঁজে বের করা হলো। অন্তরে একটু মৃদু মৃদু ভয় নিয়ে ডান হাতটা উঁচু করে বলে আমি লিখেছি, আমার নাম সিবাঈ। বিচারক মণ্ডলী ঘোষণা দিয়ে দিলেন। আমরা প্রশ্ন দিয়েছিলাম দুনিয়াতে আনকমন নাম কোনটা, এক একজন এক একটা লিখেছে। বিচারক মণ্ডলী একটা ব্যাপারে একমত পোষণ করেছেন, সত্যি এই পৃথিবীর মধ্যে আনকমন নাম হলো আল্লাহ। আর একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সোনার ভাইরা আমার,
এখানে একটা মজার কথা লুকিয়ে আছে, তা হলো পৃথিবীতে মানুষ চিরকাল থাকে না। সময় যখন শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় হয়ে চলে যেতে হবে। আল্লামা সিবাই রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার হায়াত তার শেষ হয়ে গেছে, মাটির বাড়ি কবরের জগতে পড়ে আছেন। একজন ছাত্র জিজ্ঞেস করে, ও ওস্তাদ সিবাই, কবরের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করছেন? আল্লামা সিবাই বলেন, পৃথিবীতে সালাত আদায় করেছিলাম, আল্লাহ কবুল করেন নাই। যাকাত দিয়েছিলাম, কবুল হয় নাই। সিয়াম পালন করেছি, কবুল হয় নাই। আমি যে আল্লাহর নামটা গবেষণা করে লিখেছিলাম, দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার এই আমল নামার প্রতি, আমার এই কাজের প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আমার দরদিরা, এজন্য মুসলমান ভুলা যাবে না, জবান খুলে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। এই পয়েন্টটা এখানে শেষ। পরবর্তী পয়েন্ট আরো মারাত্মক, খেয়াল করেন। দুনিয়াতে দল হবে দুইটা। বড় ভাই সবাই বলতে হবে কয়টা দল? এক নাম্বার দল উলাইকা হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দলের মানুষ যারা সফল কাম বিজয়ী তারা। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। না ঘুমালে বলেন কথাটা কার? এই কথাটা বলা লাগে। একটি বিষয় আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আগে নাউজুবিল্লাহ পড়েন। কি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আছে, আছে। হাঁস গেছে সাগরে, হাঁস যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার বারবার ডুব মারে, সাগরের তলা খুঁজে পায় না। বাড়িতে ফিরে আসলো, মালিক বলছে হাঁস তলা পেয়েছ? মাথা নড়ায়, মানে পায়নি। বলেন তো সাগরের তলা আছে না নাই? আছে। হাঁসের অত দূর যাওয়ার ক্ষমতা নাই। এজন্য বাংলার কিছু পাতি হাঁস উল্টা পাল্টা বকে, ভারতের মালখোর। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অবশ্যই সম্পর্ক আছে। হাঁসের মধ্যে বড় হাঁস, কাকলে লোক ভালো বলতে পারবে, কি নাম? রাজহাঁস। পথের মধ্যে বড় পথের নাম হলো রাজপথ। মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রির নাম কি ভাই? রাজমিস্ত্রি। তাহলে নীতির মধ্যে বড় নীতির নাম হলো রাজনীতি। তাফসিরে মাযহারির মধ্যে লেখা হয়েছে এবং জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে, কালামুল মুলুকি মুলুকিল কালাম, কথার রাজার রাজার কথা সবচাইতে বড় কথা। আওয়াজ করে বলবেন এটা কার কথা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, দুনিয়া থেকে আপনি আমি যখন কবরের জগতে চলে যাব, যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। এক নাম্বার, মার রব্বুকা, নামাজ রোজা হজ যাকাতের কথা নাই, এখানে তাওহীদের ব্যাপারে কথা। আয় বান্দা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। এখানে কিন্তু ভাই নামাজ রোজা হজ যাকাতের কথা নাই। প্রথমেই তাওহীদের স্বীকৃতি, মানে গোলামি করবে কার? হুঙ্কার মেরে বলেন গোলামি হবে কার? দুই নাম্বার, ওয়ামা দীনুকা, এখানেই প্যাস। তোমার জীবন বিধান কি? লেনিনের তৈরি, কার্ল মার্কসের তৈরি, হেগেনের তৈরি, ফ্রিগেহেট্টির তৈরি, আব্রাহাম লিঙ্কনের তৈরি, কার তৈরি? তুমি কার দিন মানো? দোস্ত দীনিয়াল ইসলাম, বলেন তো ইসলাম কার দেওয়া দিন? আল্লাহর জীবন বিধান। এইটাও রাজনৈতিক প্রশ্ন। তিন নাম্বার, মান হাদার রাজুল, হাতের দিকে তাকান। মান হাদার রাজুল, ও আল্লাহর বান্দা, উনজুর, নজর করো, দেখো, আল্লাযী বুইসা ফীকুম, দেখো তো চিনতে পারো কিনা। আমি পরিষ্কার করে বলে যাই আপনাদের, বাংলাদেশি কিছু ভাই আছে, জিজ্ঞেস করি, বড় ভাই
কার আদর্শের সৈনিক? বলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আপনি? বলে জিয়াউর রহমান আদর্শের সৈনিক। আপনি? এরশাদ সাহেবের আদর্শের সৈনিক। দোস্ত, এই কবরের জগতে 3 নাম্বার প্রশ্ন, দেখো তো ব্যক্তিকে চিনতে পারো কিনা। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এই দোস্ত, এরা কি আমাদের নবী নাকি? যে নাম বললাম, তাহলে নবী যদি না হয়, এই নামের স্বীকৃতি দিয়ে বলতে পারবো না অমুকের আদর্শের সৈনিক। বলবো আমি অমুক দল করি, কিন্তু আদর্শ যদি জিজ্ঞেস করা হয় মানেন কার কার আদর্শের সৈনিক, তখন বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলে? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। বোঝানোর জন্য বলছি আপনাদের। এই মুহূর্তে আপনাদের সামনে একজন আলোচক বক্তা, ঠিক না বা ঠিক? এর বাইরে আমার চরিত্র কি আপনারা কি জানেন ভাই? জানেন না? আমাদের সমাজে বহু নেতা নেত্রী আছে, জনগণের সামনে যখন কথা বলে মনে হয় যে আল্লাহর ওলি। এর মতো ভালো মানুষ আর জগতে কেউ নাই। 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এত বড় আল্লাহর ওলি, পালিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে কুরআন পাওয়া যায়নি, হাদিস পাওয়া যায়নি, পাওয়া গেছে বোতল বোতল মাল। আরে আল্লাহর ওলি রে, শুধু মাল খাতো। সোনার ভাইয়েরা, আমার দরদিরা, তার মানে এখানে একটা বিষয় বুঝেন, একটা 500 টাকার নোট, এক পাশে ছাপ আছে। এই যে ছাপ আছে, এটাই হলো নেতার নেত্রী। আমি নাম বলছি না, নেতার নেত্রী। টাকার এক পাশে ছাপ আছে, হলো টাকা, আর এক পাশে ছাপ নাই। তার মানে আপনার আমার সামনে বড় ভালো মানুষ, আপনার আমার চক্ষুর অন্তরালে এদের মতো নিকৃষ্ট মানুষ জগতে আর নয়। সুতরাং টাকার এক পাশে ছাপ থাকলে ওই টাকা যেমন জাল টাকা চলতে পারে না। যে সমস্ত নেতা নেত্রী জনগণের সামনে চরিত্র ভালো, জনগণের বাইরে চরিত্র খারাপ, এই জাল নেতা নেত্রীগুলো সমাজের জন্য জাহান্নামের কীট। এদের নেতৃত্বও মানা যাবে না। যদি মানতে হয় ওই নেতাকে মানি যেই নেতা আল্লাহর কুরআন মানে, নবীর সুন্নাহ মানে। ওই নেতাকে মানি না যেই নেতা আল্লাহর কুরআন নবীর সুন্নাহ মানে না। কথা বলতে হবে ঠিক কিনা। সোনার ভাইয়েরা আমার, দরদিরা, তাহলে আমি যে পয়েন্টটা বলছিলাম আপনাদের খেদমতে, তা হলো দুনিয়াতে দল হবে 2টা। আমরা আল্লাহর দলের লোক হতে চাই। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। আর্টিফিশিয়াল বক্তব্য না, বাস্তবতা নিয়ে বলছি, শুনেন। শয়তানের দলের লোক ব্যর্থ, বাস্তব প্রমাণটা নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম হলো হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিনের বন্ধু। এত লোকটা দুষ্ট প্রকৃতির, ইসলামের বিরুদ্ধে বহু উল্টা পাল্টা কথা লিখেছে। একটা বলছি, বেশি বলবো না। সে তার বইয়ের মধ্যে লিখেছে, রাস্তায় একটা কুকুর আর কুকুরনি যেমন নিজেদের প্রয়োজন পূরণ করে, কামাচার করে, জৈবিক চাহিদা পূরণ করে, মানুষ যদি চায় প্রকাশ্যে মানুষও এমনটি করতে পারে। নাউযুবিল্লাহ বলেন। বাকিটা আর বললাম না, একটাই বললাম। এই লোকটা মারা গেল। ইন্তেকালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, যিনি জাইঙ্গেদ আলেম, তিনি আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল, এই 3 বরিশাল পাশ। আলহামদুলিল্লাহ, বড় জ্ঞানী মানুষ ছিল। নাস্তিকের জানাজা পড়বেন আল্লাহর বান্দা, ছুটি নিয়ে বিদায় হয়ে চলে যায়। হঠাৎ করে 7 জন মাস্তান এসেছে 5টা মোটরসাইকেল নিয়ে। মাস্তানগুলি আসার পরে দুপুর 12টা 30 মিনিট বাজে ঘড়িতে। মুয়াজ্জিন সাহেব আজান দিবে, তালাটা কেবল খুলছে। ইন দ্য মিন টাইম চতুর্দিক দিয়ে ঘিরে ধরলো। মুয়াজ্জিন সাহেবকে ডাক দেয়। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের মোবাইল নাম্বারটা দেন। ইমাম সাহেবের মোবাইল নাম্বার দেওয়ার পরে ডাক দেয়, লম্বা করে ফোন দিয়ে বলছে, হুজুর আপনি কোথায়? বরিশালের লোক, বরিশালের ভাষায় বলে, মুই যে কোথায় মোর আল্লাহ ভালো জানে, কইতে পারুম না। হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। তারপরে নাস্তিকের জানাজা পড়াবে না, এটা হলো মূল বিষয়। এখন করণীয় কি?
বড় ভাই, কাজী সাহেব যদি বিয়ের সময় না থাকে সহকারী কাজী দিয়ে কাজ চালায় না? মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে গেছে। সামনে লাশ নাস্তিকের, পিছনে মুয়াজ্জিন সাহেব, তার পেছনে মাস্তানগুলি দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকান, হুজুর ওই জানাজা পড়ান, মালখোর যে গলা মোটা, জানাজা পড়ান। মুয়াজ্জিন সাহেব জানের ভয় আল্লাহু আকবার জানাজা পড়িয়ে দিয়েছে সুন্নাত তরিকায়। ঢাকার হক্কানি আলেম যারা, জানাজার পরে মুয়াজ্জিন সাহেবকে ঘিরে ধরল তারা। ও মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব চলে গেল, নাস্তিকের জানাজা পড়াবে না, আপনি কেন জানাজা পড়িয়ে দিলেন ভাই? যথাযথ কারণটা জানতে চাই। মুয়াজ্জিন সাহেব বলে, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এ পুর ম্যান, গরিব মানুষের সন্তান, চাকরি বাঁচাবার তাগিদে জানের ভয়ে জানাজাটা পড়িয়ে দিয়েছি, সুন্নাত তরিকাতে জানাজা পড়িয়েছি, আল্লাহর রহমতে এমন ভুল আর জীবনে হবে না। ওলামায়ে ইকরাম বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ওলামায়ে ইকরাম যাবেন না, যাবেন না, ছোট্ট একটু কথা শুনে যান। কাছে এসেছে, আসার পরে জিজ্ঞেস করে কি হয়েছে? বলছে জোর করে ধরে নিয়ে চলে গেল, আমাকে পেছন দিক থেকে হুঙ্কার দিল, বলল জানাজা পড়িয়ে দেন। সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিলাম। এখন আমার ভালো করে স্মরণ হচ্ছে আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। এ ফায়সালা কার? আরো জোরে, ওহুয়া খায়রুল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ব্যঙ্গ পরিমাণ ঘুষ ঘাস দেবার মতো কোনো ব্যবস্থা নাই। এ বাস্তব প্রমাণ হলো বিচারপতি কালে মানিক যখন ছিল চেয়ারে, ছিল বেশ গিয়ারে, সাইদি সাহেব হুজুরের জন্য ফাঁসির রায় লিখে দিল। এই বদমাস যখন পালানোর জন্য 2024-এর 5 আগস্টে চেষ্টা করলো, বর্ডার পার হতে পারল না। আল্লাহ বলছে আগে ছিলা চেয়ারে, এখন কলার পাতার উপরে। জনগণ গলায় গামছা বাঁধিয়ে টেনে নিয়ে চলে আসে। আদালতে তোলার সময় এমন বেশি 60 লাথি মেরেছে, কালে মানিকের জিনিস খুলে পড়ে গেছে। আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে ছাড়েন না, বলেন ঠিক কিনা? আমার কাছে মনে হচ্ছে প্রতিটা বাংলাদেশের আদালতে এই বিচারপতি মানিকের গলায় গামছা বাঁধানো ছবিটা একটা করে টাঙ্গিয়ে দেওয়া উচিত। কারণ হলো সামনে আর কোনো জজ বিচারক যদি আর কোনো প্রহসনের বিচার করে, জুলুমের বিচার করে, অন্যায়ের কোনো বিচার করে, তথা ন্যায়সঙ্গত না করে জুলুম করে, ওর এমন পরিণতি বাংলার জনগণ করতেই পারে, বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে জানা যায় ওযু ছিল না। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের লোক যারা ক্ষতিগ্রস্ত তারা, ঠিক না ঠিক বলেন? এখন আসি 1 নাম্বার, আল্লাহর দলের লোকের কি অবস্থা? পৃথিবীর মধ্যে বেশ কয়েকজন মানুষ বাইতুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে বাংলার অন্যতম প্রখ্যাত আলেম দ্বীন, পৃথিবীর 52টা দেশে যিনি কোরআনে কারীমের তাফসীর করেছেন, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাল্লাহু তাআলা, এর হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা। জেলের মধ্যে বন্দী, বাতিল প্রস্তাব দিয়েছিল 2টা। 1 নাম্বার, সাইদি সাহেব কি হয়েছে, সৌদি আরব চলে যান। 2 নাম্বার প্রস্তাব ছিল ওই দিক বাদ দিয়ে আমাদের পক্ষে চলে আসেন, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লামা সাইদি হুজুর ওই দিন বলেছিলেন, আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। সাইদি সাহেবকে জেল থেকে বের করা হলো। পুলিশ সদস্য ভাইদের কাঁধে হাত রাখে, সালাম দেয়, মুচকি হাসি দেয়, আপনারা কেমন আছেন? একজন পুলিশ সদস্য চোখের পানিগুলি ছেড়ে কাঁদে। সাইদি হুজুর ডাক দেন, বাজান তোমাকে বুঝি কষ্ট দিয়ে দিলাম,
লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্য আমার জীবনের বিনিময় আপনাকে যদি বাঁচিয়ে রাখতে পারতাম 56,000 বর্গ মাইলের মানুষগুলি কোরআনে কারিমের কথা শুনতে পেত, বহির্বিশ্বের মানুষও আপনার কণ্ঠে কোরআনের কথা, রসুলের বাণীগুলো, হাদিসগুলো শুনতে পেত। জানি না আজকে আপনার জীবনের শেষ দিন কিনা। এইভাবে সুস্থ একটা মানুষকে তথাকথিত হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। স্বৈর শাসকের দোসর ডক্টর মুস্তাফা জামাল বিষের ইঞ্জেকশন পুশ করলো। আল্লাহর গোলাম পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে জানাজা পড়তে দেওয়া হবে না আনুষ্ঠানিকভাবে। হাজার বাধা বিপত্তির পরে বাংলার জনগণ মানেনি। গোটা পৃথিবী ব্যাপী কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করেছে। আমি নিজেও জানাজা পড়েছি। একটু হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা আলহামদুলিল্লাহ বলেন। দরদির আমার ভাইয়েরা, আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা বাংলাদেশ থেকে যেদিন বিদায় হয়ে যায়, দৃশ্যগুলি আপনাদের মনে থাকার কথা। আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে শুনেন, আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। দুনিয়া থেকে এমন কিছু মানুষ চলে যায় যাদের বিরহে আসমান জমিন কেউ কাঁদে না। আবার এমন কিছু মানুষ চলে যায় যাদের বিরহে আসমান জমিন সবই কান্না করে। সাইদি হুজুর যেদিন মারা যান, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওই দিন বৃষ্টিপাত হয়েছিল। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় এই জমিনে ভূমিকম্প তৈরি হয়েছিল। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা। এ হলো আল্লাহর দলের লোক। ও ভাইরা আমার, চট্টগ্রাম লোহাগড়া সাতকানি একজন এমপি, মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহ। ওই লোক মারা যাওয়ার পরে বাংলার মানুষ পড়ল আলহামদুলিল্লাহ। এর পেছনে কারণ কি? ওই থানায় যখনই মাহফিলের আয়োজন করা হতো, এই লোকটা বলতো মাহফিল বন্ধ করে দাও। আমার ভাইয়েরা, কোরআনের সাথে দুষ্টামি করে যারা, জনগণের ইল্লা লিল্লাহ দোয়া পায় না তারা, ইন্না লিল্লাহ দোয়া পায় না তারা, বরং আলহামদুলিল্লাহ দোয়া পায় তারা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা। আমি আমার দুই চোখে দেখা কথা বলছি আপনাদের। ঢাকায় আমি যখন মাস্টার্সে পড়ি, ক্লাসমেট যারা ডাক দেয়, ভাইজান কি হয়েছে, চলেন আজকে বিকালে ঘুরতে যাব। কোথায়? বলছে ঢাকা বনানী গরুস্থান। বনানী গরুস্থান। আমি বললাম যে এত জায়গা থাকতে গরুস্থানে নিয়ে যাবেন, গরুস্থানে কি দেখবো? বলছে টেলিভিশনে আমরা দেখি দেশের বড় বড় হর্তাকর্তা যারা খুব হুমড়া চুমড়া জোরে জোরে ভাষণ দেয়, হরতাল ডাকে, মিছিল করে, মিটিং করে, এক কথা দিয়ে সব তছনছ করে, ওরা শুয়ে থাকে এখানে। মানে মারা গেলে লাশটা এখানে দাফন করা হয়। তো বেঁচে থাকতে এত চিল্লা চিল্লি, মরণের পরে কি অবস্থা একটু দেখে আসি, চলেনি। চিন্তা করলাম যে ভালোই তো, বুদ্ধি তো ভালো, যুক্তি ভালো, চলো যাই। যাওয়ার পরে আমি আমার চোখে দেখি মালি যারা, কর্মচারী যারা ঝর্ণার মতো এই কন্টেইনারে করে পানি নিয়ে কবরের উপরে পানি দেয়। দুবলা ঘাস লাগানো আছে, দুবলা ঘাস, পানি দিবে, ঘাস তাজা হবে, এইটাই কোনো আপত্তি নাই। আমার নিজের চোখে দেখা বলছি, দেখে কবরগুলি খুঁজে পানি দেয়, লাথি দেয়, পানি দেয়, খুঁজে পানি দেয়। আমি থামিয়ে গেলাম, বললাম ভাই মানুষগুলো মারা গেছে, পানি দিচ্ছেন দেন, লাথি দিতে হবে? বলছে হারামজাদারা দুনিয়াতে কি যে জানান জ্বালিয়েছে হুজুর, বাঁচে থাকতে কোনোদিন কিছু বলতে পারেন, আজকে প্রতিশোধ নিছি। কি আমার ভাইয়েরা দরদিরা, বহু মানুষ এইখানে আমরা আছি। বিগত 17 বছর পর্যন্ত বাংলার বুকে বিনা অপরাধে বহু মানুষকে জেলে রাখা হয়েছিল, ঠিক না ঠিক বলেন? এখনো বহু মামলা আছে। আমি মাহফিল করি সিরাজগঞ্জের উল্লাপাড়া, আর মামলা হয় রাজশাহী, বিস্ফোরক দ্রব্যের মামলা। লেখা আছে লাল টেপ জড়ানো 2টা অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।
আমার বাপও কোনোদিন ককটেল চোখে দেখেনি, আমি তো দেখিনি। কত বড় মিথ্যা কথা চিন্তা করেন। সোনার ভাইয়েরা আমার, একটাই মাত্র কারণ, ওমা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শুধুমাত্র অপরাধ একটাই, মহাপ্রশংসানী আল্লাহর উপর ঈমানকে ওরা মজবুত করেছে, যার কারণে তাদের উপরে জুলুম আর নির্যাতন হয়। দোস্ত মুমিন যারা হালকা নির্যাতন সহ্য করেন, তারা কবরে যাওয়ার পরে ইনশাআল্লাহ আমল যদি ভালো হয় নির্যাতন হবে না। ফাবশিরু বিল জান্নাহ ওয়ালবিসু ফিল জান্নাহ ওয়া আতইমু ফিল জান্নাহ। আল্লাহ বলবেন জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের খাওয়া আমার বান্দা বান্দির জন্য ব্যবস্থা করে দাও। হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয়, কার দলের লোক হব? আল্লাহ দলের, ইনশাআল্লাহ। শেষ এই পয়েন্টে একটা বিষয় লুকিয়ে আছে, তা হলো অদরদিরা দুনিয়াতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আর্য অনার্য ডোম চারাল মুচি গেরো সাঁওতাল চাকমা সকল জাতের একজন পিতা আছে। ওই পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। না ঘুমালে বলেন ঠিক কিনা? 2 নাম্বার মুসলিম জাতির পিতা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন পিতা 3 নাম্বার আমাদের বট গাছের ছায়া, মাথার ছাতি, আমাদের দরদি আব্বা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার আরো একজন পিতার মালিক, তারা বিবাহিত যারা, ফাদার ইন ল, আইনত আব্বা বা শ্বশুর আব্বা। এই 4 বাপের বাইরে কোন সন্তানের অতিরিক্ত বাপ থাকা লক্ষণ ভালো না খারাপ? হালাল জাদা না হারাম জাদা? না এত আসতে না, 5.5 হারাম জাদা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমেরিকার মানুষেরা সন্তানের নামের নিচেই লিখে মায়ের নাম। হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণ হলো আমেরিকার কিছু মানুষ বাদে অধিকাংশ মহিলারাই বলতে পারে এইটা কার সন্তান। তার মানে বাংলা কথায় জন্মের ঠিক নাই। বড় ভাইরা কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানের নামের নিচে মায়ের নাম লিখে আমেরিকায়। বাংলাদেশে আমাদের নামের নিচে বাবার নাম লেখা হয়, তার মানে আমাদের জন্মের ঠিক আছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটা শরীয়তের একটা বিধান। হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, অমুকের সন্তান অমুক কোথায়? আল্লাহু আকবার বলেন। বাংলাদেশেও কিন্তু আমাদের নামের নিচে মায়ের নাম লেখার জন্য একবার পায়তারা করা হয়েছিল। আমরা ময়দানের আলোচক যারা কঠিন কঠোর প্রতিবাদ করেছিলাম, তারা আল্লাহর কুদরতের ফায়সালা হয়েছে, এই চক্রান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন একটা ছোট্ট কথা মাথায় রাখতে হবে, এর আগেও চাঁদাবাজি চলতো, বর্তমানেও চাঁদাবাজি চলছে। মানুষের পরিবর্তন হয়েছে, অন্যায়ের পরিবর্তন হয়নি। সহজের ফায়সালা হলো, আগে যারা চাঁদাবাজি করত তারা ছিল হারামজাদা, এখন যারা চাঁদাবাজি করে এরা হাড়ে হারামজাদা। বলেন ঠিক কিনা? আপনার হালাল ইনকাম চাঁদা দিতে হবে কেন ভাই? দরকার আছে? কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, আপনাদের খেদমতে পেশ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াযকুরু ইদ আনতুম কালীল। স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম। এই বড় ভাইয়েরা, সমাজের মধ্যে জিকির নিয়ে বড় ভেজাল লুকিয়ে আছে। কি বলেন? ফিতনা আছে না নাই? সমাজের মধ্যে এটা নিয়ে বড় ফিতনা আছে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো জিকির। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এর বাইরেও তো জিকির আছে, আছে না নাই? জিকির মানে স্মরণ করা। এই যে বসে আছি, বসিয়ে রেখেছেন কে? অনেকেই বাড়ি পর্যন্ত যাব, নিয়ে যাবেন কে? আল্লাহ। তার মানে সকল অবস্থায় মালিকের স্মরণ করা মানে জিকির করা। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষের প্রতি, ইসলাম ওয়ালা মানুষের প্রতি
ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মোট 4টা। আওয়াজ করে বলেন কয়টা ভাই? 4টা ষড়যন্ত্র। এর মধ্যে 1 নাম্বার হলো বাংলার মানুষগুলিকে ধর্ম ব্যবসায়ী দ্বারা ধর্মহীন করে দেওয়া। বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে কারা? 2 শ্রেণীর মানুষ যারা। 1 নাম্বার শোনেন, বাংলাদেশে 1,98,000 পীর আছে, 1,98,000 পীর। এদের মধ্যে কিছু আছে হক, আলহামদুলিল্লাহ, অধিকাংশই হলো ভণ্ড। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কিছু আছে হক, ভালো, কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষকে দিনে তালিম দেয়, অধিকাংশই হলো ভণ্ড। ফরিদপুর জেলার নগরকান্দা থানা, একটা থানাতে 82টা মাজার আছে, 82টা মাজার একটা থানাতে। আমি জিজ্ঞেস করলাম মাহফিলে গিয়ে, এত মাজার করার কারণ কি? বলছে বাঙালি বড় বোকা, জীবিত মানুষকে টাকা দেয় না, মরা মানুষকে শুধু টাকা দেয়, মাজারে এসে টাকা দেয়। এজন্য মাজার যত বেশি হয় ইনকাম তত বেড়ে যায়। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ভণ্ড পীর কারা? 3টে শ্লোক বলছি, যেটা মিলে যাবে বুঝবেন ওইটাই ভণ্ড। 1 নাম্বার, খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান। বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কি নাউজুবিল্লাহ তো জোরে করে বললেন না ভাই? আস্তাগফিরুল্লাহল আযীম। মুসলমান ল্যাংটা বাবার লোক হতে পারে? চট্টগ্রামে মাহফিলে গেছি, রাত্রিবেলা আসি, দূরের মেহমান বলছে হুজুর চলেন একটু হুজুরকে দেখিয়ে নিয়ে আসি। কোন হুজুর? বলছে পীর সাহেব। যাওয়ার পরে দেখি যে মালের দেহে কোনো বস্ত্র নাই, পোশাক নাই। আমি বললাম যে পীর সাহেব কই? বলছে এটাই পীর। আমি বললাম যা পীরে পীর চলে, তো বলছে যে হুজুরের মধ্যেই মাল আছে। বললাম মাল যাতা তো গোডাউন খোলা, সবই দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ পড়েন। তাহলে ভাইরা আমার, 2 নাম্বার। 3 নাম্বার, পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউযুবিল্লাহ বলেন। এই 3টা চরিত্র যাই পীরের মাঝে পাওয়া যায়, এটা পীর না, এটা পীর নামের ভণ্ড কলঙ্ক। বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ধর্ম ব্যবসায়ী কারা? বাংলাদেশে সারা বছর নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, হঠাৎ করে নির্বাচনের আগে ঘন ঘন টুপি মাথায় দেয়, উমরায় যায়, 1 ওয়াক্তের নামাজ দিনে 1 বার ফরজ, 2 বার 3 বার পর্যন্ত পড়ে যারা। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী তারা, এগুলো নেতা নেত্রী ভোট চোর। বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো, মায়েরা ভালো করে শুনেন, মা বোন যারা আছেন, ইহুদি খ্রিস্টানদের 2 নাম্বার চক্রান্ত, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করা। বড় ভাই, কাকন হাটে শিয়াল আছে না নাই? আছে। একটা দেশি পাতি শিয়াল আর একটা মুরুগ এক ঘরের মধ্যে রেখে রবি ঠাকুরের কবিতা পড়ে শিয়ালের কানে ফু দিলাম, শিয়াল তুমিও দেশি, মুরুগও দেশি, খবরদার তুমি মুরুগের দিকে কোন নজরে তাকাবা না। দরজা বন্ধ করে চলে গেলে শিয়াল মুরগি কি একা পেলে ও কি ৮রশি দরবারে জিকির মারবে ভাই? জীবনের মতো কামড় দিয়ে মুরগি জীবন খতম করে দিবে। শিয়ালের কাছে মুরগি নিরাপদ নয়। ঠিক তেমনি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করার নামে 2টা যখন এক জায়গায় হয়ে যায়, একই অফিসে একই ঘরে, বেগানা নারী একজন, বেগানা পুরুষ একজন, ওই জায়গায় 3 নাম্বার আরেকজন হাজির হয়ে যায়, তার নামটা কি? শয়তান। সুতরাং শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, দেশের উন্নয়নের নাম করে নারী পুরুষ বেগানা একসাথে চাকরি করাও তেমন জায়েজ নাই, হারাম। হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার মা বোন যারা আছেন শুনে যান, গ্রামগঞ্জের রাস্তাগুলো নষ্ট করলো ট্রাকে, আমার মা বোনদের নষ্ট করলো আশা, নিরাশা, হতাশা, ঠ্যাঙ্গা মারা ব্র্যাকে। মহিলাদের স্লোগান শিখিয়ে দেয়,
ঝড় বাদল মানব না, বৃষ্টি বর্ষা দেখব না, কিস্তি দেওয়া ভুলব না। নারীর মন সে তো শত জনমের সাধনারই ধন, একবার ভাঙিলে যাই না গড়। বড় ভাই, নিরপেক্ষ কথা, আমরা যদি বাইরে যাই, লাল সালোয়ার কামিজ পরে একটা মেয়ে যদি রাস্তায় হাঁটে, ওর দিকে নজর যাবে কি যাবে না? যাবে। যদি এইটাই হয়, তাহলে কিস্তি আলা যারা প্রতিদিন 2-3 বার সেভ করে, প্রতিদিন সেভ করে, পোশাক আশাক এমন সুন্দর পরে আসে, ওখানে কিন্তু আপনিও না আমিও না, হয় আমাদের মা আছে, না হলে বোন আছে, না হলে মেয়ে আছে, না হলে স্ত্রী, এরাই কিন্তু আছে। তাহলে এই যে একটা পরপুরুষের সামনে মেয়ে মানুষ বসে আছে, কিস্তির টাকা দিচ্ছে, এই মেয়েটার নজর পরপুরুষের দিকে যাবে কি যাবে না? যাবে। যদি যায়, তাহলে আমাদের মন কি বলে যে আমাদের এই মা বোন নারীরা সম্পদ, এদেরকে আমরা একটা পরপুরুষের হাতে এমন ছেড়ে দিই, এমন কি মন চায়? না। যদি না চায় তাহলে ওয়াজ ছাড়ত। আলহামদুলিল্লাহ বলেন। আমার মা বোন যারা আছেন, কিস্তি নিবেন না, কিস্তি নিবেন না, কিস্তির অপর নাম হলো লিস্তি। আমার ভাইয়েরা, সমাজের মানুষগুলোকে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করবার নামে একত্রিত করে জেনা ব্যবচার, এটাকে বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনটি হতে দেওয়া যাবে না। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। তাহলে ওরা কি চাকরি করবে? অবশ্যই করবে। নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ, দুইটা এক জায়গায় করা যাবে না। মমার আগুন যেমন এক জায়গায় থাকতে পারে না, নারী পুরুষ এক জায়গায় হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? না। বাংলাদেশে নারী স্বাধীনতা আন্দোলনের নামে মা বোনদের ঘর থেকে বের করতে চাই কারা? মুনতাসির মামুন, ডক্টর জাফর ইকবাল, শাহরিয়া কবিরের মতো মুরগি চোর নাস্তিক তারা। বলেন ঠিক কিনা? একটা অনুরোধ করি আপনাদের, ভালো করে বুঝে জবাব দিবেন। আজকে জুমার দিন চলে গেল না, সামনে জুমা ইনশাআল্লাহ। সানাউল্লাহ হুজুর যে মসজিদে আছে, আমরা কমিটির লোকজন এখনই বসে সিদ্ধান্ত নেব, সামনে জুমাটা হুজুর শুধু ছুটি থাকবে, পরের জুমা হুজুর আবার পড়াবে। সামনে জুমা আমরা পড়বো একজন হুজুরের পিছনে। হুজুর খুবই আল্লাহওয়ালা, আনকমন হুজুর, হলো আপা, মহিলা হুজুরের পিছনে। মানবেন কে? যারা বললো না ওরা মানেই নিয়েছে, বলছে খুব ভালো হবে হুজুর, বহুদিন পরে নতুন একটা ইমাম পাবো আমরা। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন মানা যাবে না ভাই? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষেরা হলো নেতা, মহিলারা হলো কর্মী। তার মানে পুরুষ হলো রাজা, মহিলা হলো রানী। নবীজি বলছেন রব্বুল বাইত, মহিলাদেরকে ঘরের রানী বলা হয়। মারহাবা বলেন। সুতরাং একজন মহিলা ইমামের পিছনে পুরুষ মুক্তাদির নামাজ হবে না। ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার। ও দোস্ত, মহিলা ইমাম যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলতে না পারে, 92% মুসলমানের দেশে আর একটাও লেডি ফেরাউন আমরা দেখতে চাই না। যদি ঠিক হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত আজকে নিতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুমিল্লা থেকে আন্দরকিল্লা একই স্লোগান শুরু হয়েছে। শেখ মুজিবের ভাষণ, আইয়ুব খানের শাসন, জিয়া কেটে ছিল খাল, এর সাথে নানান তাল, সব ঘুরার ডিম দেখাছে। আগামী দিন কুরআন আর ইসলামের বাংলাদেশ, এই কথাই রাজি আছেন যারা? তো হাত তুলে একবার আল্লাহকে দেখা দেন তারা। প্রিয় ভাইয়ের আমার খুব আশ্চর্য লাগে যে আমেরিকার লোকজন ডোনাল্ড ট্রাম্প লোক ভালো খারাপ সেটা পড়ে। আমরা জানি যে একটু পাগলামি ওর মধ্যে আছে, এটা সবাই জানে। ডোনাল্ড ট্রাম্প, আমাদের ওই নাসির ইকবাল ভাই বলে টেম্পু মানে মুসলমানের নাম শুনে ওর গা চুলকায়, শুধু মুসলমানের নাম শুনতেই পারে না। ওরা এই ভালো মতো যাই হোক ডোনাল্ড ট্রাম্পকে আবার ভোট দিয়ে পাশ করিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ঘুরে ফিরে দুই আঁচলের তলে। মানে এতদিন পুরুষ মানুষ ছিলেন, এখন সবই হিজড়ে। মানে এই মেয়ে মানুষ ছাড়া কিছু চোখে দেখতে পায় না। কি ঘুমায় গেলেন নাকি? ঠিক বেটি কিছু তো বললেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। দুই নেত্রী মুক্ত দেশ,
এই যে মারা গেলেন তো আপনারা, আর একটু জোরে বলে। বহুদিন পরে দুই নেত্রী মুক্ত, আর দরকার নাই, ও আলাই বালাই বিদায় হয়ে যায়। কে হোক, যেই হোক, পুরুষ হোক, কি বলেন, পুরুষ হোক। আবার পুরুষ যেন ওই রকম না হয় যে ধর্মের সাথে ইসলামের সম্পর্ক নাই। হ্যাঁ, ওই হিজড়া মার্কা পুরুষের কথা আবার শোনা যাবে না ভাই। পুরুষ হতে হবে ওই পুরুষ, যেই পুরুষ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একজন হক্কানি আলেম যিনি আল্লাহকে ভয় করেন। বাংলার বুকে দুইজন মন্ত্রী ছিল, একটা টাকার দুর্নীতি ধরা পড়ে নাই, অথচ বিগত 17 বছরের মধ্যে কোটি কোটি টাকা দুর্নীতি করে বাংলাকে ফকির বানিয়ে বিদেশে পালিয়ে গেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এমন চোট আমাদের দরকার নাই, এমন লোক দরকার যারা দেশকে ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে, মহব্বত করে। বড় ভাই, সরকার যেই ক্ষমতায় যাক, আমাদের কি খাওয়াবে? নিজের কর্ম নিজেই করে খেতে হবে, কিন্তু মুসলমান হিসাবে দাবি ইসলাম বিদ্বেষী কিছু করবে না। ঠিক না ঠিক বলেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না। আমার মা বোন নারী যারা, তারা নিরাপদে চলাফেরা করবে। পুরুষ মানুষগুলি, তাদের চিন্তায় হবে না, রাহাজানি হবে না, রাস্তায় চাঁদাবাজি হবে না, লুটতারাজ হবে না, টেন্ডারবাজি হবে না। এরপরে মাদককে বৈধ লাইসেন্স দেওয়া যাবে না, মাদক অবৈধ, এটা বাতিল করতে হবে। এবার পর্যায়ক্রমে বাতিলকে বাতিল ঘোষণা করা, হককে প্রতিষ্ঠিত করা, ইনশাআল্লাহ এতেই আমরা খুশি। প্রিয় ভাইরা আমার দরদিরা, তাহলে 2 নাম্বার পয়েন্টটা, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এটাও গ্রহণ করা যাবে না ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার, গোটা জাতিকে সুদখোর বানানোর জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে, গোটা জাতিকে সুদখোর বানানোর জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তা হলো সুদ খাবো না, সুদ দিব না, সুদ নিব না, সুদের লেখক হব না, সাক্ষীদাতা হব না, বলতে হবে ইনশাআল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে ব্যভিচার করা, নাউযুবিল্লাহ বলেন। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সাথে লড়াই, সংগ্রাম ঘোষণা করা, বলেন নাউযুবিল্লাহ। 4 নাম্বার, তাকান, মাছ ছাড়া পানি যেমন বাঁচে না, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া মুসলমান তেমন বাঁচতে পারে না। এজন্য কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরিয়ে রাখার জন্য বাংলাদেশে বহু চেষ্টা চলছে। আগে মসজিদের মক্তবে কোরআন পড়ানো হতো, আলিফ বাতা পড়ানো হতো। মক্তবগুলিকে বন্ধ করার জন্য কিন্ডার গার্ডেন তৈরি করা হয়েছে, কিন্ডার গার্ডেন, ছোট ছোট স্কুল। দেখবেন মসজিদের মক্তবে ছাত্র ছাত্রী নাই, সকালবেলায় কিন্ডার গার্ডেনে গিয়ে হাজির। ছেলের চাইতে ছেলের বইয়ের ওজন বেশি, আর ছেলে পড়ে ঘোড়ার ডিম, ছেলের মায়েরাই পড়ে বেশি। দুনিয়ার যত আজে বাজে গল্প ওখানে বসে টাকা করে সব। আচ্ছা, আমরা যারা আছি, আমাদের মায়েরা বাবারা কি আমাদের স্কুলে নিয়ে যে বসে থাকতো? আমরা কি পড়াশোনা শিখিনি ভাই? তাহলে এখনো হবে। ওই যে বদমাশি চক্রান্ত চালিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় কম। খেয়াল করেন, মক্কার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হাতে গোনা কয়েকজন মুসলমান। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ নিজ কুদরতে তোমাদের সংখ্যা বাড়িয়েছি। নবী হে, আপনার মক্কার জীবনের চাইতে মদিনার জীবন খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ উত্তম বানিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার দরদিনা, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ছিলে দুর্বল। তাখাফুন, ভয় পেতে, আইয়াতা খাত্তাবাকুমুন নাস, মানুষ কখন যেন তোমাদের ধরে নিয়ে চলে যাবে, জীবনের মতো হত্যা করে ফেলবে। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ বিপদ থেকে বাঁচালাম, আমি তোমাদের সাহায্য করলাম। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর শুকরিয়া করো। বাজান বলেন, শুকরিয়া হবে কার? কলিজার ভাইয়েরা আমার, মুসলমানগুলি কম হলেই মানুষ সুযোগ নাই। বাস্তব প্রমাণটা শুনে যান। দেশের নাম হলো আমেরিকা। কোন জায়গা? বিশাল একটা কনফারেন্স শুরু হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, আর্য
অনার্য, ডোম, চানাল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, আছে সাথে কিছু মুসলমান। সকলেই এক জায়গায় হয়েছে অনুষ্ঠানে বরকতের জন্য। গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, রামায়ণ পড়া হবে, মহাভারত পড়া হবে, সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, জবান খুলে বলতে হবে গ্রন্থের নাম কি। আল্লাহর কোরআন পড়তে দেবে না। মুসলমান যারা সংখ্যায় কম, একটু দুর্বল, তারপরে দিনের প্রতি তারা অটল, ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না। মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়ানোর পরে হাত উঁচু করে বলছেন, আয় মুসলমান মায়ের সন্তানেরা, যে অনুষ্ঠানে গীতা, বেদ, বাইবেল পড়তে দিবে, আল্লাহর কোরআন পড়তে দিবে না, চলো চলে যায়। এমন অনুষ্ঠানে আমরা মুসলমান থাকতে পারি না, সংখ্যায় কম হতে পারি, জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি না। আল্লাহু আকবার বলে। লিডার যেমনি বলেছে, পিপিলিকার দলের মতো নেতার পিছনে আস্তে আস্তে করে চলে যায়। সঞ্চালক যিনি, বড় জ্ঞানী মানুষ তিনি, দেরি না করে সভাপতি সাহেবকে বলেন, লোক নজর করেন মুসলমানরা চলে যায় কেন? বলছে গীতা, বেদ, বাইবেল পড়তে দিবেন, মুসলমানদের কোরআন পড়তে দিবেন না, এই জন্য মুসলমানরা বিদায় হয়ে চলে যায়। তবে সভাপতি সাহেব মাথায় রেখেন, মুসলমান চলে গেলে কিন্তু অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, কারণ হলো সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এইটা। সভাপতি সাহেবের শুভ বুদ্ধির উদয় হয়েছে, বসে থামতে বলো, জানিয়ে দাও আঙ্গুল উঁচু করে, সময় 3 মিনিট। বড় ভাই কয় মিনিট? মাত্র 3 মিনিট। মুসলিম লিডার যিনি, উনি দাঁড়িয়ে আছেন, ডাক দিয়ে বলেন, আমি তো বলতে পারবো না, এই ময়দানের মধ্যে একজন আলেমে দ্বীন আছেন, আল্লাহর বান্দা সিদ্ধান্ত দিবেন, উনি যদি বলেন থাকেন থাকবো, নইলে চলে যাব। ডাক দেয়, হুজুর বলেন থাকবো নাকি চলে যাব? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, না না, যাবেন না, সময় মোটেই ছিল না, না থাকার সময় থেকে যে আল্লাহ তাআলা 3 মিনিট ব্যবস্থা করেছেন, ওই মালিক যদি চান এই 3 মিনিট সময়কে আমার আল্লাহ নিজ কুদরতে বাড়িয়ে 30 মিনিট বানিয়ে দিতে পারেন। সে আল্লাহর ক্ষমতা আজও আছে না না? একান্ত আপনজনের আমার ভাইয়েরা, সবাই নিশ্চুপ বসা, নিশ্চুপ বসে আছে। গীতা পড়ার জন্য একজন আসলো, বাইবেল পড়ার জন্য একজন আসলো, ত্রিপিটক পড়ার জন্য একজন আসলো, এরপরে জিন্দাবেস্তা পড়ার জন্য একজন আসলো, তারপরে রামায়ণ মহাভারত পড়ার জন্য আসলো। সব পড়া হয়ে গেল, সর্বশেষ পড়া হবে কি? আল্লাহর কোরআনে কারীম পড়া হবে। এখন সঞ্চালক বলছে, কে পড়বে? মুসলিম লিডার বলছেন, আমাদের মাঝে একজন কারি সাহেব আছেন, মিশরের প্রখ্যাত কারি, কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। হুঙ্কার মেরে বলেন, মারহাবা, প্লিজ কাম হিয়ার, আসেন। কারি সাহেব আস্তে 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 করে আসে মঞ্চের দিকে। সঞ্চালক তাকিয়ে আছে, ময়দানের মধ্যে হাজার হাজার জনতা, ইহুদির দিকে তাকায়। আয় ভাই, নড়াচড়া করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায়, বন্ধু হয় হল্লড় করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায়, বলে কোনো শব্দ করা যাবে না। সকল প্রশ্নের জবাব এক কথায়, কেন? বলছে ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে। আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই, তবে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আল্লাহর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নাকি বিশাল মধু ঢেলে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। আজকে যখন সুযোগ পেয়েছি, আল্লাহর কোরআন শুনে কলিজাটা ঠান্ডা করে নিতে চাই, কলিজাটা ঠান্ডা করে নিতে চাই। একটু হুঙ্কার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মাথায় রাখবেন, পেটের ক্ষুধা মিটাবার জন্য খাদ্য পানির প্রয়োজন হয়, অন্তরের ক্ষুধা মিটাবার জন্য খাদ্য পানি দিয়ে হয় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। সাবধান, মুমিনের অন্তর কিন্তু আল্লাহর জিকিরে পরিতৃপ্ত হয়। আয় দোস্ত, মাথায় রাখবেন,
অসুস্থ হয়ে গেছি, হাসপাতালের বেডে শোয়ানো আছে রাজশাহী মেডিকেলে। স্ত্রী সন্তানগুলি 3 বেলায় যায়, ডাক্তার কয়েকবার করে দেখতে আসে, খবর হয়ে গেল রুগী আর বেশি দিন বাঁচবে না। স্ত্রীর সন্তানগুলি বিদায় হয়ে গেল, আর কাছে যায় না। ডাক্তার আসা বন্ধ করে দিল, বেডে আর জায়গা হয় না। হাসপাতালের বারান্দার একটি কর্নারে আপনি আমি পড়ে আছি, এতই বেশি মনে দুঃখ, চোখের পানি পড়তে পড়তে চোখের সাইডগুলি সাদা হয়ে গেল, মুখের কোণা দিয়ে লালা পড়তে পড়তে জায়গাগুলি কেমন যেন বিবর্ণ হয়ে গেল, নাকের পানি পড়ে মুখগুলি নোংরা হয়ে যায়, দেহের মধ্যে ধুলি বালি পড়ে চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। ওই বারান্দায় পড়ে থেকে দোস্ত দুনিয়ার কাউকে ডাকলে কেউ শোনে না। দেরি না করে একটা বার মনের মধ্যে উদয় হলো, কেউ ডাক শুনে না, একজন তো ডাক শুনেন। দেরি না করে মহাব্বতে বললাম আল্লাহ 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 বলে ডাক দিয়েছি। ও দোস্ত, হাদিসে পাকে এসেছে রাসূল বলছেন, বান্দা যখন একবার আরশে আজিমের মালিককে আল্লাহ বলে ডাক দেয়, কুদরতের মালিক আল্লাহ একবার বান্দার ডাকের সাড়া না দিয়ে 10 বার বান্দাকে জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার বলে। সোনার ভাইয়েরা আমার, এই বাবাজির 5টা ছেলে, বুঝাবার জন্য বলছি, 4টা ছেলে এসে আব্বাজানকে বেদানা খাওয়ায়, কমলা খাওয়ায়। 5ম সন্তান আসলো, আব্বা বলে ডাকলো, কিছু সামনে খাবার দিল, এত বেশি ভালো লাগবে না, কারণ বাবা ডাকার লোক আগেই 4টা হাজির হয়ে গেছে। এখানে বুঝার বিষয় হলো, জোহরের সালাত পড়লে আল্লাহ খুশি হন, আসরের সালাতে আল্লাহ খুশি হন, মাগরিবের সালাতে আল্লাহ খুশি হন, এশার সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ফজরের সালাত আদায় করলে আল্লাহ খুশি হন। বেশি খুশি হন কোন সময়? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক বলেন, ফজরের সময়ের তেলাওয়াতটা আমি রবের কাছে বড় প্রসিদ্ধ, ভালো লাগে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহু আকবার বলেন। বাবা যেমন 5ম সন্তান পেয়ে খুব বেশি খুশি হয় না, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ খুশি হন, এর চাইতেও বেশি খুশি হন বাবার কাছে সন্তান একা এসে আব্বা আব্বা করে ডাকে। 5 ভাইয়ের মধ্যে একা এসেছে, 4 ভাইয়া খুলনায়। বাবার যেমন ভালো লাগে, ঠিক তেমনি গভীর রজনীতে দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকে দিয়ে সাগরের কলকলতান বন্ধ হয়েছে, পাখির কিচির মিচির বন্ধ হয়েছে। বান্দা যায় নামাজটা পূর্ব পশ্চিম দিক করে পেড়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ল, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে। এই তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে পড়লে আমার আল্লাহ ওই পিতার চাইতেও বেশি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আমার দরদিরা ভাইয়েরা, আজকের মাহফিল সার্থক হবে তখন আমরা বেনামাজি মানুষগুলি নামাজি হয়ে যাব। যখন নামাজ পড়তে রাজি আছি না নাই? সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জবান খুলে বলে আমিন। আস্তে আস্তে চলে আসলো কারি সাহেব, মঞ্চে বসে গেছে। সঞ্চালক বলছে লোক নজর করেন, সময় কিন্তু 3 মিনিট, লম্বা করা যাবে না। আল্লাহর গোলাম মঞ্চে বসার পরে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে ডাক দেয়, রব্বুল আলামিন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ, সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সমস্ত সম্মান তোমার কাছে জমা, সকল কিছুর উপরে তুমি ক্ষমতাবান। আল্লাহ অন্যান্য গ্রন্থগুলি পড়ার জন্য লম্বা সময় দিয়েছে, কোরআন পড়ার জন্য মাত্র 3 মিনিট সময় দিয়েছে। মালিক রে, আমি যখন কোরআনে কারীমের তেলাওয়াতে টান দিব, দয়া করে মায়া করে সময়টাকে লম্বা করে দিও। আল্লাহুম্মা আমিন বলেন। 2 নাম্বার, রব্বুল আলামিন নূরুন আলা নূর ইয়াহদিল
ইহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আল্লাহ, সারা জীবন শুনলাম পড়লাম কোরআনে কারিমে নাকি নূর আছে, আলো আছে, তোমার নূর তোমার আলো। ও মালিক, জীবনেও কোনোদিন কোরআনের নূর দেখি নাই। আমি যখন তেলাওয়াতে টান দিব, কোরআনের নূরকে জ্বালিয়ে দিও। হাজার হাজার কাফের বেঈমানদের কলিজার মধ্যে এই কোরআনের নূর যেন টাস টাস করে বাণী লেগে যায়, মুহূর্তের মধ্যে লোকগুলি যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা হুঙ্কার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মঞ্চে বসা, দোস্ত সময় কয় মিনিট? মাত্র 3টা মিনিট। কোরআনে কারীম থেকে কোন আয়াত পড়বে, কোন সূরা পড়বে, কতটুকু পড়বে, কোন সিস্টেমে পড়বে, হাজার হাজার মানুষগুলি হই হুল্লোড় শুরু করবে। ময়দানে জিলজালা, ভূমিকম্পের অবস্থা তৈরি হয়ে যাবে। মানুষগুলি দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে কিভাবে, দৃশ্যটা দেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। মা বোন যারা আছেন, নবীজি বলেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, নারী জাতি, মায়ের জাতি আমরা সহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবাই বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াসমাত শাহরাহা, রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন মায়েরাও করবেন, আমরাও করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। মায়েরা বোরখা পরবে, পর্দা করবে, দৃষ্টি হেফাজত করবে। পুরুষ মানুষ দৃষ্টি, মন, হাত পা সব হেফাজত করব, পর্দা করব, বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার ওয়াতাত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ করবে যারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বান্দা বান্দির যে দরজা দিয়ে মন চায় আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। অফিসার রিকশায় চলে যায়, হঠাৎ করে ফোন আসলো, ফোনটা রিসিভ করে বলছে আব্বা, বলছে টাকা 20,000, 5 কেজি মাছ খুব দ্রুত নিয়ে আসো জামাই, খুব দ্রুত নিয়ে আসো। শ্বশুর ফোন দিয়েছে, বলছে অসুবিধা নেই, নিয়ে আসছে। মাত্র 2-1 মিনিট পরে আর একটা ফোন আসে, আবার বলে আব্বা, মৃদু মৃদু শব্দ শোনা যায়। রিকশাওয়ালা শুনতে পাচ্ছে, বলে বাবা রে, গত মাসে 500 টাকা দিয়ে গেছো, তোমার দরদি মায়ের চিকিৎসা করতে শেষ হয়ে গেছে, মাসও শেষ হয়ে গেল, যদি আবার 500 টাকা দাও তোমার মায়ের চিকিৎসা করাবো। অফিসার রাগ করে বলে এত ঘন ঘন টাকা কোথায় পাওয়া যায়? নাউজুবিল্লাহ বলেন। আমি সহ বহু নাফরমান এমন জগতে আছি দোস্ত, শ্বশুর শাশুড়ির বাড়ি বহু খাবার যায়, বাবা মার মুখে একটা খাবার দেওয়ার সময় সুযোগ মানসিকতা আমাদের নাই। এমন 2-4টা লোক সমাজে আছে না না? আহা, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। রিকশা চালক ব্রেক মেরে থেমে যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, যদি আপনি কষ্ট না মনে করেন দয়া করে আমাকে একটু ফোনটা হাতে দিবেন। কেন গো? বলছে আপনার আপনকে পরকে আমি 2 মিনিটে আপনাকে দেখাবো। ফোন দিয়েছে শ্বশুর আব্বার কাছে, ফোন রিসিভ করে বলছে বাবা জামাই কেমন হলো কামাই, তাড়াতাড়ি আসো, বসে আছি সবাই, ওয়েটিং ফর ইউ, তোমার অপেক্ষায়। রিকশা চালক বুঝতে পেরেছে এইটাই তো শ্বশুর। ডাক দিয়ে বলে আপনার জামাই আমার গাড়ির প্যাসেঞ্জার, আমি কিন্তু আপনার জামাই না। বলছে মোবাইল পেলা কিভাবে? বলছে আপনার জামাইয়ের কাছ থেকে নিয়েছি, যাব ডানে ভুল করে গেছি বামে, অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে চুরমার হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, একটু পরামর্শ দেন কি করতে পারি? শ্বশুর বলছে মেয়ের বিয়ে দেওয়া 6-7 মাস হচ্ছে, বেশি দিন হয়নি, নতুনের সেন্ট এখনো যায়নি, ল্যাংড়া খুঁড়া আলাই বালাই জামাই দরকার নাই, মারা যায় যাক, নতুন জামাইয়ের মুখ দেখবো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। শ্বশুর আব্বা কত আদরের ধন, তাই না? আমরা বহু ভাই আছি আব্বাকে আব্বা বলে না, শ্বশুর বাড়ি গেলে আব্বা আব্বা, নিজের মাকে মা বলে না, শাশুড়িকে মেয়ে মেয়ে মেয়ে, মানে ছাগলের বাচ্চা, ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা উঠে যায়।
আমার ভাইয়েরা দরদি না, রিক্সা চালক মোবাইল কেটে দেয়, দেওয়ার পরে ফোন দেয় বাবার কাছে। আব্বা জান ফোন রিসিভ করে বলে, বাবা এই কলিজার টুকরা সন্তান, তুমি ফোন ব্যাক করেছো, আমি বড় খুশি হয়েছি। তুমি যখন কথা বলো আমার সঙ্গে, তোমার কণ্ঠটা কেমন যেন শুকনা শুকনা মনে হলো। বাবারে, গরিব মানুষ, এমন কোনো দিন যায়নি কোনো অভিযোগ করেছো, কোনো আবদার করেছো, আমি বাবা কষ্ট হলেও পূরণ করার চেষ্টা করেছি। আজকে ৬-৭টা মাস বাড়ি থেকে বের হয়ে গেছো, নতুন শ্বশুর নতুন বউ পাওয়ার পরে আর কোনোদিন ফিরে তাকালা না। বাবা শোনো শোনো, জানকে কষ্ট দিও না, খাবার দাবার ঠিক মতো খেও, শরীরের যত্ন নিও। বাজান ফোন দিয়েছো, ভালো হয়েছে। একটি আবদার তোমার কাছে করব, সেটা হলো টাকা চায় না, পয়সা চায় না, কিছুই চায় না। ও দরদি, নারী ছেড়া ধন রে, একটা মাত্র আবদার তোমার কাছে, তুমি একটা বার বাড়ির দিকে আসবা। তোমার মা বিছানার মধ্যে পড়ে আছে, বারবার তোমার কথা বলে, আমিও তোমার কথা বারবার করে বলি। বাজান, যদি তুমি বাড়ির দিকে আসো, একটাবারও টাকা চাইবো না, পয়সা চাইবো না। বাজান, একটাবারের জন্য তোমার ওই চাঁদ মাখা চেহারাটা জান ভরে নয়ন ভরে দেখে ছেড়ে দিব। জীবনও কোনোদিন টাকা চাইবো না। চাঁদ মাখা চেহারাটা দেখলে অন্তরে বড় শান্তি পাওয়া যায়। বাজান, আসো আসো, একটাবারের জন্য এসো, কোনো টাকা পয়সা চাইবো না। সোনার ভাইয়েরা আমার, এই কথা শোনার পরে রিক্সা চালক চোখের পানিগুলি ছেড়ে দেয়, ডুকরে ডুকরে কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। ডাক দিয়ে বলে, বাজান, শৈশবে যখন তুমি ছিলা, তোমার কি মনে নাই? এটা তোমার কষ্ট হচ্ছিল, জ্বর হয়েছিল, একটা বার রাত্রে ঘুমাওনি, আমাদেরকেও ঘুমাতে দাওনি। বাজান রে, কোনোদিন তোমাকে একটু আঘাত করি না, গালে মুখে চুমু দিয়ে বড় আদর করে লালন পালন করলাম। আর আজকে ৬-৭ মাস ভুলে গেছো বাজান, তাও থাকো, আপত্তি নাই, দোয়া করি আল্লাহ ভালো রাখো, কিন্তু একটা বার এসো, চেহারাটা বহুদিন দেখি। সোনার ভাইয়ের আমার দরদি না, জানি না এই মুহূর্তে এখানে কার বাবা নাই, কার মা নাই, কত মায়ের স্বামী নাই, কত বাবার স্ত্রী নাই, কত ভাইয়ের বোন নাই, কত বোনের ভাই নাই। আমাদের ভিতরে অনেকের অনেকজন বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল বলছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাউইস। রাষ্ট্রপতি থেকে রিক্সা চালক পর্যন্ত মানুষ যখন মারা যায়, চাতক পাখির মতো হা করে তাকিয়ে থাকে। ইয়ান্তাজিরুদ দাওয়া, ওরা তোমাদের দোয়া চায়। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা সময় কথা বলেছি, এই বছরে এত লম্বা সময় কথা কোথাও হয়নি। সর্বোচ্চ 1.5 ঘন্টা বলি, সেখানে অনেক লম্বা সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাই, সব কথা মনে থাকবে না। চিকিৎসা বিজ্ঞানের থিওরি অনুযায়ী মানুষ সর্বোচ্চ 45 মিনিট কথা শুনতে পারে, ব্রেনে রাখতে পারে, এরপরে আর রাখে না, থাকে না, ব্রেন রাখে না, ছেড়ে দেয়। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে ক্লাসের টাইম হলো 45 মিনিট। তো ভাইয়ের আমার, অনেকগুলো কথা বললাম। প্রথম বিষয় হলো সংবিধান ঢেলে সাজাতে হবে, এতে থাকবে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, আমরা শিরিক করব না, মূর্তি পূজা করব না, ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে স্লোগানে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার নাই। 4 নাম্বার, আল্লাহর দলের মানুষ হব ইনশাআল্লাহ। 5 নাম্বার, জোর করে কাউকে পিতা বানিয়ে দেব না, ইনশাআল্লাহ বলি। পরবর্তী 6 নাম্বার, জিকির হবে কার? আল্লাহর। 7 নাম্বার, সংখ্যায় ছিল কম, পৃথিবীতে আল্লাহ বর্তমানে 288 দেশের মধ্যে 800 কোটি মানুষ দিয়েছেন, 200 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। এই সংখ্যা বাড়িয়েছেন কে? আল্লাহ। দুর্বল ছিলাম, সবল করেছেন কে? আল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহর। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক জেনে বুঝে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায়
রইলাম আল্লাহ পড়িয়া। কত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করে দাও গফফার নামের নিজ গুণে। রব্বুল আলামিন আল্লাহ এলাকাবাসী যে সমাজ কর্তৃক আয়োজিত কোরআনে কারিমের এই মাহফিলে গভীর রজনীতে বাদশাহী দরবারে দুটি করে হাত তুলে ধরলাম, মেহেরবানি করে জীবনের সমস্ত পাপ রাশিগুলি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যাহা কিছু সওয়াব দান করো সোনার মদিনায় হাবিবের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন আজওয়াজে মুতাতাহহিরিন আউলিয়া কামিলিন যারা ঘুমিয়ে আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াবগুলি পৌঁছিয়ে দাও। আমাদের ভেতরে আব্বা নাই, মা নাই, ভাই বোন আপনজন আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছেন আমল সহ নেক হায়াত বানিয়ে দাও। সন্তানগুলিকে খেদমত করে জান্নাত উপার্জনের তৌফিক দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি মাহফিলকে কবুল করে নাও, মাহফিল কমিটিকে কবুল করে নাও, মহল্লার মধ্যে হেদায়েতের আলো জ্বালিয়ে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে তুমি স্বাধীন করো, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করো, কাশ্মীরকে স্বাধীন করো, বার্মার মুসলমানদের হেফাজত করো, চীনের ওই ঘরের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ আমাদের দোয়া মুরাদ কবুল করো। এদেশের মাটির নিচে প্রাকৃতিক সম্পদ সোনা দানা হেরা জওহরত তেল গ্যাস খনি কয়লা দিয়ে ভরে দাও। কৃষকের কৃষি, ব্যবসায়ীর ব্যবসা, চাকরিজীবীর চাকরি, শ্রমিকের শ্রমের মধ্যে বরকত আর উন্নতি দিয়ে দাও। আর রব্বুল আলামিন আজকের মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা অন্যান্য যারা আছেন আমার গাড়ির ড্রাইভার সহ সকলকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদের মাফ করো, যুবক বন্ধুদের মাফ করো, বড় ভাইদের মাফ করো, আমার মা বোনদেরকে মাফ করো। অসুস্থ যারা আছেন সুস্থ করো, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করো, কন্যাদায় থাকলে সৎপাত্রে পাত্রস্থ করার ব্যবস্থা করো। আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করো। জবান খুলে সবাই পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা ربياني صغيرا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله